সব নিরামিষ থালি আছে, নিরামিষ থালি। হ্যাঁ, অনেকদিন পর দেখা। জায়গাটা পুরো রাজস্থান প্যাটার্নে করেছে না, দারুণ করেছে কিন্তু জায়গাটা। নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ব্লগটি আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করছি। আমার এই প্রিয় কলকাতা শহরে অনেক মন্দির আছে, তো সেই রকমই একটি মন্দিরে আজকে আমরা যাচ্ছি। জায়গাটি হলো পৈলান। প্রথমেই বলে দিই যে এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। ধর্মতলা, হাওড়া, শিয়ালদা, আপনারা যে যেখান থেকে আসুন না কেন, বাসে উঠে কন্ট্রাক্টর দাদাকে বললেই যে আমি পৈলান মন্দির যাব, তো দাদা আপনাদেরকে একদম মন্দিরের গেটের সামনেই নামিয়ে দেবেন। শিয়ালদা থেকে এলে 235 নম্বর বাস ধরে এখানে আসতে পারবেন। হাওড়া থেকে এলে 12C বা হাওড়া আমতলা সিটিসি যে কোনো বাস ধরে এখানে আসতে পারবেন। তো আমরা পৌঁছে গেছি স্বামী নারায়ণ মন্দিরে। তো পৌঁছেই যেটা আমরা দেখলাম, প্রথমে বাইরের দিকে আছে ক্যান্টিন। যেহেতু আমরা খুব সকালে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট করিনি, তাই আমরা প্রথমেই চলে এলাম ক্যান্টিন। আর ক্যান্টিনের ঠিক উল্টো দিকে আছে বুকস আর গিফটের একটি শপ, যেখানে আপনারা আপনাদের মনের মতো বই কিনতে পারবেন। এখানে ক্যান্টিনটা কিন্তু বেশ বড়, আর এখানে যে খাবার দাবার ছিল দামও কিন্তু খুব একটা বেশি নয়, সাধ্যের মধ্যে। আর সব রকম এখানে খাবার পাওয়া যাবে, তবে সবটাই কিন্তু নিরামিষ। নিরামিষ থালি খাবার। হ্যাঁ, মা এখন কি খুলছে দেখি, ভান্ডার থেকে কি বেরোয়। মিষ্টি, কি মিষ্টি বাবা, কাঁচা গোল্লা। মানে এখন কিছুই পাওয়া যাবে না, এখন চা, সিঙ্গাড়া, দই বড়া আর খিচুড়ি। চা, সিঙ্গাড়া, দই বড়া, খিচুড়ি। আচ্ছা, আমি করে যাবো। ও, 3টের পর যাবো। আচ্ছা আচ্ছা। এটা কি সামনে যেটা পড়ে আছে? সিঙ্গাড়াগুলো খুব ভালো খেতে, দারুণ খেতে। যা মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে সিঙ্গাড়াগুলো খেতে। এখানে একটা কথা বলে রাখি, খাবারের জন্য প্রথমে কিন্তু আপনাকে কুপন কাটতে হবে। আপনি যেই খাবারটি নেবেন তার জন্য কুপনের ব্যবস্থা আছে। আমরা পরে ধোকলা আর সাথে ছোলে ভাটোরে নিয়েছিলাম, যেটা কিনা খুবই সুন্দর হয়েছিল এবং দারুণ খেতে ছিল। আর খাবার কিন্তু সবই গরম গরম। হ্যাঁ, অনেকদিন পর দেখা। ভালো লাগলো, পুরোনো বন্ধুর সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো ক্যান্টিনের উল্টো দিকেই ছিল একটি বুকস আর গিফটের শপ, যেটা আমি আগে বলেছি। তো আমরা ওখানেই এসেছি। তো এখানে এসেই যেটা আমাদের প্রথম চোখে পড়লো, ঠাকুরের জন্য খুব সুন্দর একটি সিংহাসন, বিভিন্ন সাইজের ছিল। তো আমরা এই সাইজটা নিয়েছি, যেটা কিনা খুবই সুন্দর ছিল। এটা একটা সরু মতো আছে, একই।
সেম। চড়াটা সেম। এটাই ভালো। এইটা যে একটা জায়গাটা আছে সেটাতে পড়বে। এইটা বলছেন? নীলকণ্ঠ বার্নি চরিত্র, খুব সুন্দর। এই একটা বই নিতেই হবে। এই শপে ঢুকে এত ভালো লাগলো, বিভিন্ন রকমের বই, বিভিন্ন রকম জিনিস, যে কোনটা ছেড়ে কোনটা বলবো। প্রথমেই বলি, এখানে বাংলা, হিন্দি আর ইংলিশ এই 3টে ভাষার বই পাওয়া যাচ্ছে এবং পূজার সামগ্রী, অনেক রকমের পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের শোপিস আছে, টি শার্ট আছে, এই সব তো আছে, সাথে আছে হার্বাল ওষুধ, যেটা কিনা আমার ভীষণই ভালো লেগেছে। আর যেটা ভালো লেগেছে সেটা হলো, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বামীজির রেপ্লিকা মূর্তি, যেটা ভেতরে মন্দিরে সোনার তৈরি করা আছে, সেটাই এখানে রেপ্লিকা মূর্তি করা আছে। তো এটি আমার ভীষণই পছন্দ এবং আমি একটা মূর্তি কিনেওছি এখান থেকে। যদি এখানে 2 চাকা 4 চাকা নিয়ে আসতে চান, এখানে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় পার্কিংয়ের ব্যবস্থা। আর এখানে আমরা যে গিফটগুলো কিনেছিলাম ওই শপ থেকে, তো সেগুলি এখন গাড়িতে আমরা রাখতে এসেছি। এবারে দেখে নেওয়া যাক মন্দিরের সময়, আরতির সময় আর পার্কিং চার্জ, এই বোর্ডে সবটাই দেওয়া আছে। এবারে মন্দিরটি খুব সুন্দরভাবে ঘুরে দেখার পালা। তো বন্ধুরা, আসুন আমার সাথে এই মন্দিরটি পুরো ভালো করে আপনাদের ঘুরে দেখিয়ে দিই। এই মন্দিরে প্রথমেই যখন আসবেন তখন কিন্তু আপনার মনে হবে কোনো রাজা মহারাজের সাম্রাজ্যে এসে আমরা উপস্থিত হয়েছি, মনে হবে যেন রাজস্থানে এসে গেছেন। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে এই পাথরের পদচিহ্নটি। এবারে বলি মন্দিরে কবার আরতি হয় এবং সময়টাও। মন্দিরে 5 বার আরতি হয়। সকাল 6টায় মঙ্গল আরতি হয়, সকাল 7:30 হয় সিঙ্গার আরতি, সকাল 11:15 হয় রাজভোগ আরতি, সন্ধে 6:45 হয় সন্ধ্যা আরতি, রাত্রি 8টা হয় শয়ন আরতি। তো আপনারা যদি এই আরতির সময়ে এসে আরতি দেখতে চান তাহলে এই সময়গুলিতে ভিজিট করতে পারেন। কলকাতার বুকে 110 বিঘা জমির ওপরে এই সুবিশাল মন্দিরটি গড়ে উঠেছে। এই মন্দিরটি তৈরি করতে রাজস্থানের বেলে ও লাল পাথর লেগেছে। মন্দিরটি 10 বছর ধরে তৈরি করা হয়েছে এবং 2014 সালে এটি জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে যত ইচ্ছে ফটো তোলা যেতে পারে। জায়গাটা পুরো রাজস্থান প্যাটার্নে করেছে না, দারুণ করেছে কিন্তু জায়গাটা। আমরা সন্ধেবেলা সন্ধ্যা আরতির জন্য অপেক্ষা করছি। মন্দিরের গর্ভগৃহে রয়েছে স্বামীজির অনুগামীদের মূর্তি এবং পাশেই আছে স্বামীজির অপূর্ব সোনার একটি মূর্তি। মন্দিরের মূল গর্ভগৃহ থেকে 50 টাকার মহাভোগ কিনে তোমরা দুজনে মিলে স্বামীজির সোনার মূর্তিটিকে স্নান করাতে পারবে।
সন্ধেবেলায় মন্দির প্রাঙ্গণের আলোগুলো জ্বেলে দেওয়ার পর এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেল। আমরা এখন আরতির জন্য অপেক্ষা করছি। যত সন্ধে হবে এর আলোর জ্যোতিও তত বাড়বে। সত্যি অসাধারণ জায়গা, প্রাণ মন সব জুড়িয়ে যাবে। সন্ধে নেমে গেছে আর মন্দিরে আলোর সজ্জায় একদম মন্দির জ্বলজ্বল করছে। দিনের আলোতে তো অসাধারণ লাগছিল, আর রাতের আলোতেও অসাধারণ লাগছে। দুটো দু রকমের দৃশ্য। তো আমরা এখানে অপেক্ষা করছি সন্ধে আরতির জন্য। আর শয়ন হবে রাত্রি 8টায়, তো 6:45 সন্ধে আরতি। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। বন্ধুরা, আপনারাও আমাদের সাথে থাকুন, দেখুন এখানে সন্ধে আরতি। ছবি তুলতে দেয় না, এখানে ছবি তোলা অ্যালাউ নেই, মানে ভেতরে, মানে আরতিটা দেখাতে পারতাম। সেটাই, নাহলে আরতি দেখাতে পারতাম। এখানে ছবি তোলা অ্যালাউ নেই। বাইরে আমরা সবাই ছবি তুলতে পারি, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। বন্ধুরা, মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই আরতির কোনো ফটো বা ছবি বা ভিডিও আমরা কিছুই শেয়ার করতে পারলাম না। তাই সন্ধ্যা আরতি দেখার পর আমরা চলেছি পার্কিং এরিয়ার দিকে। এবারে বাড়ি ফেরার পালা। সত্যি রাতের আলোতে মন্দিরটা দেখুন জ্বলজ্বল করছে। 50 টাকার মহাভোগ কিনলে তাতে কি কি আমরা পাবো সেটা বাড়িতে গিয়ে আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি। সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর, কোনোটা বেশি দাম আমার মনে হলো না। জিনিসের কোয়ালিটি কোয়ান্টিটি খুবই সুন্দর, তাই না? যে যেমন দেখবে তেমন দেখতে পাবে, দেখার ওপরে। পঞ্চাশ টাকার রাজভোগে প্রথমেই আছে প্রাসাদিক জল, তারপরে আছে দেখুন 2টি ধাগা, আর ওই যে বাক্সটা, ওই বাক্সে ছিল 2টি প্রসাদ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব।